হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সাথে শোল মাছ আর টমেটো দিয়ে একটা ঝোল করতেছি, সেই জিনিসটা শেয়ার করলাম। তো শোল মাছটা কিন্তু খুব স্বাদের মাছ, সেটা সবাই জানেন। আমি শোল মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। শোল মাছটা কিন্তু আপনারা কাটার পরে আমি বিশেষ করে যেকোনো মাছই লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই। তো আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতেছি সেটা হচ্ছে শোল মাছের ঝোল। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এটা খুব ইজি একটা রেসিপি এবং খুব মজার একটা রেসিপি। আপনারা শোল মাছটাকে একটু বড় করে কাটার দরকার নেই। একটু ছোট করে কেটে নিবেন, যেমন আমি কেটেছি এরকম। তার মধ্যে আমি এটার মধ্যে সম্পূর্ণ মসলা দিয়ে দিলাম। একটু লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, তারপরে একটু সরিষার তেল। আমি সরিষার তেলে রান্না করতেছি। তো সরিষার তেলটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো হাতে মেখে মরিচের রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম আসে। তো আমি এটাকে মেখে এভাবে একটু রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। শোল মাছটা কিন্তু একটু সেদ্ধ করতে হয় বেশি। এটা একটু হার্ড মাছ, তো এটাকে একটু সেদ্ধ করলে ভালো হয়। তো আমি এটাকে যেহেতু ঝোল রাখবো, এইজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। মাছটা যখন ভালো করে ফুটে উঠবে তার মধ্যে আমি টমেটো দিয়ে দেব। আমি এখানে একটা টমেটো দিয়েছি, বেশি দিইনি। তো মাছের পরিমাণ আমার যতটুকু সেই অনুযায়ী আমি টমেটোটা দিয়েছি। আর এটার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে যখন তরকারিটা খুব ভালো করে হয়ে আসবে, নামানোর আগে আমি তার মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আপনারা যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী এটা নামাতে পারেন। আমার তরকারিটা হয়ে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু হলো, কেমন হলো। এই মাছটা কিন্তু খুব মজার। অনেকে কিন্তু এটা খেতে চায় না। তারপরেও আপনারা যারা খান তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আর আমার রান্নাটা কেমন হলো সেটা জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।